খবর শুনছেন রাত দিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। উত্তরপাড়ার মিষ্টির দোকানে স্কুল ছাত্রীর স্তনে হাত চুমু, ভাইরাল সিসিটিভি ফুটেজ। বিজেপি বিধায়কের বিস্ফোরক অভিযোগে ফুঁসছে মতুয়া মহল। ভিন রাজ্যে কাজের খোঁজে গিয়ে বাঙালি পরিযায়ী শ্রমিক পরিবারের সঙ্গে ভয়ঙ্কর ঘটনা। 4 লক্ষ বাংলাদেশিকে পুশব্যাক করা হয়েছে, পরিসংখ্যান তুলে ধরে রাজ্যকে তোপ শুভেন্দুর। জেপিসি নাটক, সংবিধান সংশোধনী বিল সংক্রান্ত সংসদীয় যৌথ কমিটিতে থাকছে না তৃণমূল। সোনারপুরে টিএমসি কাউন্সিলরের বিরুদ্ধে বিধবা মহিলার ভয়ঙ্কর অভিযোগ। মমতার নির্দেশেই বিশৃঙ্খলার সংসদে, কংগ্রেসকে ছাপিয়ে তৃণমূলকে নিশানা কেন্দ্রের। বিতর্কিত সংবিধান সংশোধনী বিল, এবার সংসদীয় কমিটি বয়কট আপের। গ্রেপ্তার অর্জুন সিং, ঘনিষ্ঠ বিজেপি নেতা। গোপনে ভারতে ঢুকে গ্রেফতার বাংলাদেশি পুলিশ অফিসার, পশ্চিমবঙ্গের শ্বশুর বাড়ি। রাতের অন্ধকারে কেন ভারতে ঢুকেছিল বাংলাদেশ সেনার আধিকারিক, উঠছে বড় প্রশ্ন। বিহারের ভোটার তালিকায় উঠল পাক নাগরিকের নাম, ধরা পড়ল না এসআইআরেও। সন্দেশখালী কাণ্ডে ফের কাঠগড়ায় তৃণমূল, সিবিআই হানা তৃণমূল নেত্রীর বাড়িতে। মহালয়ের আগে পরে বঙ্গ সফরে মোদি শাহ, পুজোর পরে আরো 6 জনসভা। নন্দীগ্রামে মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অপর সমিতিতে তাণ্ডব বিজেপির। বঙ্গে বুথ বাড়ছে 14,000, মুচকি হাসছে তৃণমূল, অস্বস্তিতে বিরোধীরা। ট্রেন থেকে পড়ে মৃত্যু মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, 23 জেলায় হলুদ সতর্কতা জারি। আরজিকর কাণ্ডে তৃণমূল নেতার বাড়িতে সিবিআই তল্লাশি, শুভেন্দুর প্রশ্ন। সিঙ্গুরের স্ত্রীকে খুন, হুমকি ফোনের পরই ঘটল চাঞ্চল্যকর ঘটনা। কাশ্মীরের জামাতে ইসলামের সঙ্গে যুক্ত 215টি স্কুল দখল করল সরকার। রেল লাইনের ধার থেকে উদ্ধার পরিযায়ী শ্রমিকের দেহ, এলাকায় তুমুল শোরগোল। ঝাড়ফুঁকের ভয় দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার 70 বছরের বৃদ্ধ। দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? মোদির মঞ্চ আলো করে দল বদলুরা, বিজেপিকে কেন ভোট দেবে মানুষ, বলল দিলীপ ঘোষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছে বিস্তারিত খবরে। উত্তরপাড়ার মিষ্টির দোকানে কাণ্ড, কিশোরীর ওপর শ্লীলতাহানি। হাওড়ার উত্তরপাড়ার একটি পরিচিত মিষ্টির দোকানে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, এক স্কুল পড়ুয়া কিশোরীকে লক্ষ্য করে দোকানে ঢুকে এক ব্যক্তি জঘন্য কাণ্ড ঘটায়। ফুটেজে স্পষ্ট দেখা যায় ওই ব্যক্তি কিশোরীর স্তনে হাত দেয় এবং চুম্বন করার চেষ্টা করে। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। খবর ছড়াতেই এলাকা জুড়ে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় মানুষজন। অনেকে দোকানের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা চলছে। এই ঘটনায় রাজ্য জুড়ে ফের নিরাপত্তা প্রশ্নে বিতর্ক দানা বাঁধছে। মতুয়া মহলে বিজেপি বিধায়কের অভিযোগে তোলপাড়। রাজ্যে বিজেপি বিধায়কের বিস্ফোরক অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়েছে মতুয়া মহল। জানা যাচ্ছে, সম্প্রতি এক জনসভায় তিনি সরাসরি অভিযোগ করেন যে মতুয়া সমাজকে রাজনীতি করে বারবার ব্যবহার করা হচ্ছে, অথচ তাদের প্রাপ্য অধিকার দেওয়া হচ্ছে না। এই বক্তব্যের পর মতুয়া মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন এবং দাবি তুলেছেন তাদের দীর্ঘদিনের দাবিগুলি পূরণ করতে হবে। বিজেপির পক্ষ থেকেও জানানো হয়েছে তারা মতুয়া সমাজের পাশে আছেন। তবে বিরোধীরা বলছে সবটাই রাজনৈতিক চাল। ফলে আগামী দিনে রাজনীতিতে মতুয়া ভোট কতটা প্রভাব ফেলবে তা নিয়ে জল্পনা চরমে উঠেছে। আবহাওয়া দফতরের বড় সতর্কবার্তা, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর ফলে আগামী কয়েকদিনে রাজ্যের আবহাওয়া ভীষণ খারাপ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই 23 জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুতের সঙ্গে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষকেও নিরাপত্তার স্বার্থে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পরিযায়ী শ্রমিক পরিবারের উপর ভয়ঙ্কর কাণ্ড, গ্রামে কান্নার রোল। কাজের সন্ধানে ভিন রাজ্যে গিয়েছিলেন এক বাঙালি পরিযায়ী শ্রমিক পরিবারের সদস্যরা।
সেখানেই ঘটে গিয়েছে এক ভয়ঙ্কর ঘটনা। পরিবারের উপর চড়াও হয় দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ। খবর গ্রামে পৌঁছাতেই চারদিক শোকের ছায়ায় নেমে এসেছে। আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। গ্রামে শুরু হয়েছে কান্নার রোল। রাজ্য সরকার বলছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং মৃত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো হবে। তবে প্রশ্ন উঠছে, অন্য রাজ্যে কাজ করতে যাওয়া এই শ্রমিকদের নিরাপত্তা নিয়ে বারবার এমন দুঃসংবাদ কেন আসছে? বাংলাদেশিদের পুশব্যাক নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য। প্রকাশ্যে এসেছে বিস্ফোরক তথ্য। গত কয়েক বছরে প্রায় 4 লক্ষ বাংলাদেশিকে ভারতীয় সীমান্ত থেকে পুশব্যাক করা হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের শাসক দলকে কটাক্ষ করে বলেছেন, এই বিষয়ে সরকার গোপনীয়তা বজায় রাখছে। তিনি অভিযোগ করেছেন, রাজ্য সরকার চুপ করে থেকে অবৈধ অনুপ্রবেশকে প্রশ্রয় দিচ্ছে। শুভেন্দুর এই মন্তব্য ঘিরে ফের শাসক বনাম বিরোধী রাজনৈতিক লড়াই তীব্র হয়েছে। শাসক দল এই অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছে, বিরোধীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে ভয় ছড়াচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, প্রকৃত সংখ্যা কত আর কেনই বা তা এতদিন গোপন রাখা হচ্ছিল? সংবিধান সংশোধনী বিল নিয়ে বিতর্ক। জেপিসি থেকে সরে দাঁড়ালো তৃণমূল। বহুল আলোচিত সংবিধান সংশোধনী বিলকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। সংসদীয় যৌথ কমিটি বা জেপিসিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক মহলে তুমুল চর্চা শুরু হয়েছে। বিরোধীরা বলছে, এটি আসলে এক রাজনৈতিক নাটক। তৃণমূলের দাবি, কেন্দ্র সরকার একপাক্ষিকভাবে এই বিল চাপিয়ে দিতে চাইছে, তাই প্রতিবাদের পথে তারা হেঁটেছে। দিল্লি থেকে কলকাতা পর্যন্ত এখন এই সিদ্ধান্ত নিয়ে তীব্র বাকযুদ্ধ চলছে। বিশেষজ্ঞদের মতে, এটি আগামী দিনের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। সোনারপুরে বিধবা মহিলার চাঞ্চল্যকর অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর। দক্ষিণ 24 পরগনার সোনারপুরে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন এক বিধবা মহিলা। তার দাবি, ওই কাউন্সিলরের টাকা দাবি করেছিলেন এবং হুমকি দিয়ে বলেন, টাকা না দিলে আমার দিকে তাকিও না। এই ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে। বিজেপি এবং বামেরা শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে, যদিও তৃণমূলের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট প্রতিক্রিয়া আসেনি। সংসদে বিশৃঙ্খলার নেপথ্যে মমতার নির্দেশ। কেন্দ্রের তোপ। সদ্য শেষ হওয়া সংসদ অধিবেশনে তুমুল বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। এই পরিস্থিতির জন্য সরাসরি দায়ী করা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। কেন্দ্রীয় সরকারের অভিযোগ, কংগ্রেসকে ছাপিয়ে আরও এগিয়ে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তৃণমূল। এমনকি অভিযোগ উঠেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি নির্দেশেই এই গোলমাল তৈরি হয়েছিল। পাল্টা তৃণমূলের দাবি, বিজেপি ইচ্ছাকৃতভাবে বিরোধীদের কণ্ঠরোধ করছে, তাই প্রতিবাদেই বাধ্য হয়েছেন সাংসদরা। সংসদের ভেতরে এই সংঘর্ষে দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠছে।